হ্যালো, আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। অনেক তো মাছের রেসিপি দেখেছি, অনেকদিন কেকের রেসিপি দেখায়নি। আজকে একটা নতুন রকম কেক বানাবো, পনির দিয়ে চিজ দিয়ে একটা দুর্দান্ত লোভনীয় একটা কেক বানাবো। এখন খুবই বাজারে খুবই চলছে। প্রথমে এই বিস্কুটটা নিয়ে নেবো। ধরুন পরপর আমি কি করতে থাকি, যেভাবে রান্না করে এবার এই কেকটা একবার দাঁড়িয়ে বাড়িয়ে রেখে বাইরে কিন্তু এই কেকটা বাজারে খুবই ডিমান্ড। এই কেকটা বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত একটা রেসিপি, খেতে খুবই মজাদার। বাচ্চা বড় সবাই টেস্ট মনোযোগ সহকারে খাবে এবং খুবই তৃপ্তি করে আনন্দ করে খাবে। প্রথমে বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব। কাঁচের পাত্র নিতে পারেন যে রান্নাটা করব, বা চৌকো দেখে কোনো কেকের লম্বা কৌটো নিতে পারেন। যেগুলো পরপর করে রাখা আছে সেই রকম করে ফলো করে দেখবেন। এদিকে বিস্কুটের গুঁড়োটা করে নিয়েছি। এদিকে আমি এদিকে বাটারটা নিয়েছি। বেশ খানিকটা বেশি করে বাটারটা নিতে হবে, যেহেতু সব জমে গেছে। আমি বাটারটাকে একটু গলিয়ে নেবো। যতটা পরিমাণ বিস্কুট নেবেন সেই আন্দাজে বাটারটা নেবেন। উম, এই বাটারটাকে গলালে দেখুন গ্যাসের মধ্যে গলিয়ে ফেলছি। ওটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এই গলে যখন লিকুইড মতো হয়ে যাবে তখনই আমি এটাকে কাজে লাগাবো। প্রথমে বিস্কুটের যে গুঁড়ো গুঁড়ো করে করেছিলাম, এই যে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তারপর যে বাটারটা ছিল, বাটারটা যে গলিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমরা যতটুকু বিস্কুটের গুঁড়ো নেবেন তত সেই অনুযায়ী এই বাটারটা নেবেন। বাটার দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমরা সাদা তেলও নিতে পারেন, কিন্তু বাটারটা দিলে খুবই স্বাদ হয়, জিনিসটা খুবই টেস্টি আসবে। সব জায়গাতেই মাখাবো, যদি একটু যদি ফাঁকা না থাকে। তো সবগুলো মাখিয়ে নিয়েছি। এবার একটু কাঁচের পাত্র নিয়েছি। আমরা কেকের কোনো পাত্র নিতে পারি যেখানে দেখা যায়। পরপর করে বিভিন্ন রকম লেয়ার দিয়ে এটা রান্না করব। এই কেকটা খুবই সুস্বাদু কেক। এভাবে চেপে চেপে এরকম সেভ করে দেবো, পুরো মিশিয়ে দেবো যাতে প্লেন হয়ে যায় পুরো। এবার চেপে চেপে পুরোটা মিশিয়ে দেবো, যে কটা যেমন হয়েছিল আমার বিস্কুটের গুঁড়ো দিয়ে বাটারটা দিয়ে মাখিয়েছিলাম, পুরো প্লেন হয়ে যাবে। পরপর এবার লেয়ার দিতে থাকবো। কেকটা বাড়িতে অবশ্যই করে করে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রথমে আমি পনিরটা নিয়ে নিয়েছি। পনিরটাকে সবই কিন্তু একটু মিক্সিতে গুঁড়া করে নিতে হবে। পনিরটাকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি, তাহলে গুঁড়ো করতে খুবই সুবিধা হবে। এবার এই ক্রিম চিজটা আছে, ক্রিম চিজটার মধ্যে দিয়ে দেবো। এগুলো পরপর কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা আমি দিচ্ছি এভাবেই রান্না করবেন। ক্রিম চিজটা দিয়ে দিলাম, বেশ 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 খানিকটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিন্তু পরিমাণ মতো সুগারটা মেশাতে হবে। যতটা পরিমাণ দেখবেন সেই আন্দাজে, কিন্তু বেশি একদম বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো সুগারটা আমি দিয়ে দিলাম। আর সমস্তটাকে ভালো করে কিন্তু পেস্ট করতে হবে। মিষ্টিটা আমি একবার ঘোরালে কিন্তু ভালো মতো মিহি হয়ে যাবে। দেখুন কত সুন্দর তো পুরো গলে গেছে, কি সুন্দর মিশিয়ে সবগুলো চিনিও গুঁড়ো হয়ে গেছে, সব ভালো মতো মিশে গেছে। এবার যে বিস্কুটের লেয়ারটা দিয়েছিলাম তার উপর আমি এই সেকেন্ড লেয়ারটা দিয়ে দেবো। তুমি পরপর কি করছি দেখতে থাকুন। এভাবে যদি পরপর এরকম আমার রেসিপি ফলো করে দেন, খেতে ভালো তৈরি হবে বেশ। আইসক্রিমটা কিন্তু খুবই সুস্বাদু হবে, খেতেও টেস্টি লাগবে। সমস্তটা নিয়ে এইভাবে আবার প্লেন করে দেবো, লেপে দেবো। যদি কোনো ফাঁকা ফাঁকা না থাকে পুরো ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর আমি কিন্তু
আর ক্যাডবেরি নেব। ক্যাডবেরিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে কিন্তু বাটারটা দিয়েছি। যখন ক্যাডবেরিটা আমি গুঁড়ো করে নিয়েছি, চকলেট যখন গুঁড়ো করে নিয়েছি, চকলেটের মধ্যে কিন্তু অবশ্যই বাটারটা দিতে হবে। প্রথম লেয়ারটা আপনাদের দেখাতে পারিনি। প্রথম লেয়ারটা হয়ে গেছে আমার। কিছুটা কেটে গেছে, আপনাদের দেখাতে পারলাম না। এবার সেকেন্ড লেয়ারটা এখন দিচ্ছি, তখন আপনাদের দেখালাম। চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি। বাটারটা মানে বাটার দিয়ে গলিয়ে নিয়েছিলাম এবং পাইপিং ব্যাগে নিয়েছি। দিয়ে এবার সুন্দর করে কিন্তু দিয়ে দিতে হবে গলিয়ে গলিয়ে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এরকম রেসিপি আপনারা রান্না করেছেন না। আমার এই রেসিপিটা ফলো করে দেখুন। একবার যদি বানিয়েছেন, দ্বিতীয়বার আবার বারে বারে বানিয়ে দেখবেন। এবার আস্তে আস্তে করে সমান করে দেবো। দিয়ে একটু ফাঁকা না রাখে, দেখতে যাতে বাজে না লাগে, সুন্দর করে দেবো। চকলেটটা তাতে কিন্তু শক্ত হয়ে যাবে। এই রেসিপিটা পরপর যেমন করলাম আমি সেভাবে করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যারা আইসক্রিম লাভার, বিভিন্ন রকম আইসক্রিম টেস্ট করে থাকেন, এইভাবে আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখুন। এরপর ওপর কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দেবো। স্প্রিঙ্কেল না দিলে হবে, আপনাদের যেমন ডেকোরেশন করবেন তেমন করতে পারেন। আমি তো স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা মনে মতো আপনার উপর থেকে ডেকোরেশন করে দিতে পারেন। বেশি কিছু লাগবে না। আবার এটাকে নিয়ে সোজা 4 ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দেবেন। আর কিছু করার দরকার নেই। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে দেখবেন বিস্কুটটা শক্ত হয়ে গেছে। 4 ঘন্টা পর নামিয়ে এনেছি। একদম পুরো আইসক্রিমের মতো জমে গেছে। উপরের লেয়ারটা খুবই শক্ত, খুব মজাদার, কিন্তু নিচের লেয়ারটা খুব নরম। উপরটা শক্ত কিন্তু নিচটা নরম। বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত, আমাকে অবশ্যই বলবেন। বার করে নিয়ে এসে প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, ভেতরটা কি সুন্দর হয়েছে। খেতে কিন্তু মজাদার। আবার বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে। দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে কিন্তু বানিয়ে দেওয়া অবশ্যই দেখবেন।